আরে এটা না, আমি কি ফুলাতা পড়ে যাব নাকি? এই যাবো সেই এসি ট্যাক্সির মধ্যে, ওখানেও এসি, আমি কি ফুলাতা পড়ে যাব? হলুদ গেঞ্জিটা দাও। এই শোনো না, আমি ঘুম থেকে উঠে বলেছি কি, কে আগে আমার গেঞ্জি দেবো? হাত তোলো, হাত তোলো। বুলটি হাত তুলেছে, দেখো। বেবু বলে কি আমি পারবো না, আর বেবু বুলটি বলে কি হাত তুলেছে, হাত তুলে বলে কি আমি 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 সত্যি বুলটি আমাকে এত ভালোবাসে কি বলবো। কি হয়েছে, উঠবেন নাকি? দূর, পাখা চালাও। এই দেখো, দেখেছো সকালবেলায় নালিশ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং বলো। বেবুরে বললাম, বেবু চলো না। কি আমি কয়বার মানুষের গায়ে হাত তুলি? তুই আমাকে আগে প্রচুর মারতিস দি আরে এসব বাদ দাও না। আমি সকালবেলা উঠে আমি বেবুকে বললাম কি, বেবু চলো আমার সাথে যাবা, ওখানে তো সবাই দেখে দেখে বাবার কাছে, আর আমাকে কোম্পানি দেওয়ার কেউ নেই, তুমি একটু তুমি আর আমি অনেক গল্প করবো, অনেক যাবা না। চলো না। আমি কি করবো বল দি? আমার সাথে গল্প করবা। ফ্যান চালিয়েছে আমার ছেলে। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। সত্যি কথা, বাবা এমনই একটা অবদান, মানে কি বলবো, মানে যার নেই সে বোঝে, তোমরা তা বোঝো, আর আমি এখনো বুঝবা না বাবার মর্ম, এখনো বুঝবা না। বুঝবো না, বুঝি না। তাও কম বোঝো, কিন্তু যার নেই সে বোঝে, তিল তিল করে বোঝে। সে তো আছে না, জানি সে তো বুঝবেই। এই 16 দিনে বুঝিয়ে দিয়েছে বাবার মর্যাদা কত। তারপরেও তো রাগ করবি, তুই বলবো গরম জল দে, চাটা এরকম করছে কেন? না, ওর সাথে যা চা করে দিয়েছি, চা করে তারপর বলে কি চায় চিনি, চা চিনি বেশি, চিনি দিয়ে অল্প, সে চিনি খাবে না, তার চিনি আরো কম লাগবে। জোরে পাপা, জোরে। বেশি জোরে না, হচ্ছে। তুমি 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 চাপলে হবে পেট? এটা এটা কোনো কথা? এটা কোনো কথা? তুমি একটু আস্তে আস্তে যে হ্যাঁ করো, একটু হয়ে যাবে। দুদিন ধরে কষা হচ্ছে কেন? জল খাচ্ছে না? একটু ঘন ঘন জল দিতে হবে ওকে। এই পাখাটা ছাড়তেই ছেলেটা করতে করতে গরম হয়ে গেছে। কে আমাকে রম বললো বাবা? মেখে দাও, ওসব আমি মাখতে মুখতে পারি না। তুমি সবে জন্মাই চুকুতে বাচ্চা। পাপাকে একটু ভেন্ডি ভাজি দিয়ে খাইও, তাহলে যদি কষাটা কমে যায়। ওর পটিটা দুদিন ধরে কষা হচ্ছে। সেটাই তো, বাড়িতে একটু কটা দেখি সেরা তো জানি না, জানি না। ভালো করে মাখো তেল তুল দিয়ে। আরে দেবো, দাঁড়াও। तुम पे मरते हैं हम मर जाएंगे। তারপর কি একটু বলে দাও না? হ্যাঁ, তারপর কি একটু বলে দাও না? ये सब कहते हैं हम पर जाएंगे। चुटकी भर सिंदूर से तुम अब ये मांग जरा भर लो। को किसने देखा? वाओ, सब कुछ आज अभी कर लो। होने दो बरसाते करनी है कुछ बातें। बताओ, गले से लगा लो। टंग टंग टडंग मेंग 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 मेंग। डिंग 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 डिंग। বেগুন লজ্জা পায় কে? বেবু বলে এরা করে কিভাবে? টাকা সাবধানে দিও, হ্যাঁ, সেই হবে জানি না, যদি হবে কিনা। বড় কাছারি মন্দিরের না কথা শুনিনি, তারপরে কিছু দেখা দিল। আমি সেই দিন দেখে বলতেছিলাম তো উপরে
তুলে নিয়ে আগেরটা তো পেলাম না। হ্যাঁ যেরকম খাবার বলেছে সেরকম খেতে হবে আর একটু বলে দাও টাইমে টাইমে খাও। ও মা গো, পা পা ব্যথা করছে। পরিষ্কার টরিষ্কার হয়ে একদম আসলাম, একদম নোংরা হয়ে গেছিলাম। সেই সকাল গেছি 10টার দিকে, হ্যাঁ 10টা 7:30 10টার দিকে গেছি, আর আসলাম কটা 6:30টার সময়। একবার বাবাকে নিয়ে এসছি। প্রথমে তো আমি গেছিলাম, আমি মা আর গেছিলাম বাদলদা। তারপর আমরা ওখানে গিয়ে জানতে পারি 1টার সময় যে বাবাকে ডিসচার্জ করে দেবে। ডাক্তারের সাথে কথা বলতে গেছি, ডাক্তারের সাথে কথা বলতে গিয়ে এবার ডাক্তার বলছে ডিসচার্জ করে দিচ্ছি আমরা। তো তখন তো খুব খুশি, সবাইকে ফোন টোন করলাম, ডিসচার্জ হবে বলছে 1 ঘন্টার মধ্যে। রিসেপশনে গেলাম, বলছে 4 থেকে 5 ঘন্টা লাগবে। হ্যাঁ, তারপর ওদেরকে ফোন করলাম, তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থে আসো, খেয়ে দিয়ে আসো, অনেক সময় লাগবে নাকি ডিসচার্জ করতে। তো ফাইনালি 4:30টার সময় ওখান থেকে মানে 6:30 না, ওখান থেকে হয়েছে কটা ওই 4:45টার দিকে হয়েছে। বাড়িতে আস্তে আস্তে 6:30 বেজে গেছে। আসলাম 6:30 একটু পরে 6:30 7:30 হবে, ওরকম সময় এসেছি। এসে বাবা এখন ওই পাশে রয়েছে, বাবা গল্প করছে। বাবাটাকে পরে তোমার সাথে দেখা করাবো। আর আমি হচ্ছে শেফ। বাবা এখন কি বলতো, বাবার যেটা দেখলাম, বাবার কথা বলতে একটু মানে কথা পেঁচিয়ে যাচ্ছে হালকা একটু। আর দেখলাম মানে সিঁড়ি দিয়ে উঠতে পারছে না একা, আমরা ধরে ধরে তুলেছি। মানে হাঁটাটাও একটু কষ্ট হচ্ছে, কেন কি এতদিন ধরে শুয়েছিল তো, তারপর একটা অপারেশন হয়েছে, তো সেই কারণে। আর এইখান থেকে তো এইটা ঢুকেছে পাইপটা, না ওই কী বলে চ্যানেলটা, এখান থেকে ঢুকে এখানে অপারেশন হয়েছে। তো সেই কারণে বাবা একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। তো মেডিসিন চলবে, আবার 1 মাস পরে ডাক্তার যেতে বলেছে দেখাতে, তাই না? আর এই হচ্ছে গিয়ে বাবার হচ্ছে গিয়ে নার্স, ডায়েটের সব জিনিস জেনে নিয়েছে, বাবার কখন কী খেতে হবে, কেমন কী খেতে হবে, পরিমাণ টরিমাণ সব। তো সেই অনুযায়ী বাবার জন্য করবে, তাই না? আরে আমার মাকে বলছি কালকে রে কুলেখাড়া শাক, 5 কলা আলু দিয়ে ছোট মাছ দিয়ে বাবাকে ঝোল করে দেবো। বলছে হ্যাঁ হ্যাঁ সকালবেলা করে দেবো। আমি বলছি সকালে বাবার ভাত খাওয়া বন্ধ টোটালি। সকালে রুটি, এবার যদি একটু চিনি খাওয়া কম হয়, সব তরকারিতে চিনি খায়, সব তরকারিতে 2 দিন যাবে 3 দিন। আমি যেই এই বাড়িতে যে কয়দিন থাকবো আমি টাইমে টাইমে দেবো, যেই আপনি চলে যাবো দেখে সেই রুটিনেই আসবে, আমি শিওর, একদম শিওর। বাবাকে নিয়ে এসছি আমরা তখন 6:30টার দিকে, 6:30 6:45টার দিকে। তারপর বাবার জন্য তাড়াতাড়ি করে করেছি, একটু ডাল করেছি আর একটা সবজি মতন, যার যেরকম বলেছে হালকা ফালকার মধ্যে আমি সেরকমই করে দিয়েছি। পুরো 1 মাস এরকম ভাবে টাইমে টাইমে খেতে হবে। এইবারে বাবার খাওয়া দেখে ওরও খিদে পেয়ে গেছে। আমি দাদার এখানে বসেই খাবো, আমিও টেবিলে খাবো, দাদার মতোই খাও। দাদার মতনই খাবো। তা চামচ এনেছে, চামচে হয় না। চটকায় নিজেই গেলে দেখো কি চটকান চটকায়। ওইখানে বাটি বাটি কি পেয়েছে, কি পেয়েছে? এই তুমি দেখো না, নাও মুখে নাও, মুখে নাও। এবার চামচ দিয়ে খাও, এরকম কাঁচা দাও। ও করবে তারও না। হাত দিয়ে খা না, হাত দিয়ে খাও। ওই যে দাদা হাত দিয়ে খাচ্ছে, চামচ দিয়ে খায় না, হাত দিয়ে খাও। দাদা হাত দিয়ে এই নাও চামচ, এই নাও। গোপালকে কি করতে দিতে টোঙে তুলে রাখ, পুজো টুজো দেওয়া হয়ে যাবে, টোঙে তুলে রেখে দিবি। ওখানে অনেক ওষুধই ছিল। হ্যাঁ, তো 6 রকম ওষুধ আছে ওখানে, 6-7 রকম ওষুধ আছে। সবই প্রাইস ওষুধ 8 থেকে আর ওষুধ নেই, 7 নম্বর পর্যন্ত ওষুধ রয়েছে। সবই আছে, বল বুঝি। বলছি 8-এর পর দিয়ে ওষুধ নেই। 8-এর পরে হচ্ছে গিয়ে ইয়ে লেখা রয়েছে যে কদিন পরে আবার আসবে দেখাতে, সেই সব। আমি সেটা বলিনি। তাহলে যে কটা ওষুধ সব কটাই বাবার ওষুধ দিল না আমার কাছে টুকলা। সবার মধ্যে ছিল। সবই ছিল তাই। ও তাহলে এগুলো ভাঙবা না এখন, আগে আগে পুরনোগুলো খাওয়াও, তারপরে ওগুলো নেওয়াও। কত সকালে আমার হচ্ছে আমি তাই ভাবছি। কেন? ওই যে বাবার টাইমটা একটু দিতে হবে। এবার আমারও টাইম শুরু করো, সকালে বাদাম, চিয়া সিডস, জুস, ঠিক আছে? আমি আনবো কেন, দিদিরে বলো। উপরে দিয়েছি। দিদি যেখান দিয়ে আনে। আরে আমি এনেছি বাড়ি দিয়েছি। আর জুস জুস
এবিসি জুস কদিন খাচ্ছি না যে? এক সপ্তাহ, 1 সপ্তাহ খাচ্ছি না, 15 দিন হয়ে গেছে খাচ্ছি না। 2 সপ্তাহ। বাবা মাঝখানে একদম খাওয়াই ছিল। হ্যাঁ, মাঝখানে একদিন আমি আনছিলাম বিদ্যাজল। তুমি কি বিক্রি করছো? গোপালের জামা প্যান্ট? কত করে জামা প্যান্ট? কেন হবে না? শেষ, সব মাল শেষ। কত করে? কোনটা 10 টাকা? গোপাল কত করে? দাও আমাকে এটা দাও। এ গোপাল আমাকে, আমি জামা লাগবে না, আমাকে একটা গোপাল দাও 10 টাকা, আমি দিচ্ছি, দাও। এই দোকানদার, না না আমার গোপাল দাও। এই দোকানদার কিছু পারে না, কিছু না, 10 টাকা নাকি? হ্যাঁ দাও, 10 টাকা দেবে, দাও। দেবো 10 টাকা? হ্যাঁ তো অনেক ভারী, তো কি হয়েছে? তুমি তো দাম 10 টাকা বললে আমাকে, তুমি তো 10 টাকা বললে আমাকে, তা দাম বলো ঠিক করে, ভারী তো কি হয়েছে? তা দাম বলতে পারো না ঠিক করে, দোকানদার হয়েছে আবার। বলে তোমাকে নিতে হবে না, যা। কি দোকানদার মাইরি। পাপার জন্য, এই পাপা বলছে কেন, বাবার জন্য প্রেসারের মেশিন নতুন কেনা হয়েছে, তো দেবু সেটা শিখাচ্ছিল। আর আজকে আমার বরের মনে অনেক দুঃখ, অনেক দুঃখ। তো আমাকে শিখিয়েছে, তাই আমার বরের উপরেই অ্যাপ্লাই করব। খুব দুঃখ, ছেলের ঘুম করাইতে গেছি, আমার অনেক সেন্টি দেওয়া কথা বলছে। ভাই বলছে, হাতটা ক্লিন করো। খুলছে না, ভিতরে টাইট হয়ে যাচ্ছে। এখানে আমার ব্যাপার আছে, আসো আসো। ক্যামেরাম্যান, এখানে যদি এই সবুজ লাইটটা জ্বলা থাকে তাহলে নর্মাল, এই ইয়েলো লাইটটা হলে কি হবে? হালকা প্রেশার। আর এই অরেঞ্জটা একটু বেশি, আর লালটা একদম পুরো হাই প্রেশার, যেটা দেবুর হয়েছে। আর বুলটিটা নর্মাল। গরুর বিরিয়ানি খেলে হবে, সে আজ প্রত্যেকদিন বিরিয়ানি। আমার বরের নর্মাল আছে, কিন্তু এত সেন্টি দেওয়া কথা বলছিলে কেন? আজ বেবু চলে গেছে তো তাই। হাই গাইস, ক্যামেরাটা আমার হাতে, কারণ কি জানো? এই যে এই ব্যক্তির, দাঁড়ো ক্যামেরাটা ঘুরি না, নতুন নতুন দশজন বুঝতে পারছি না। এই যে এই ব্যক্তির ভীষণ পরিমাণে ঘুম পেয়েছে। দুবার ঘুমিয়ে পড়েছি, আমাকে আমি বললাম আমাকে যদি ঘুমিয়ে পড়ি আমাকে খেতে ডাকবে না। ও মাই গড, সে আমাকে খেতে নিয়ে গেছে, তাও আবার কি একবার ডেকেছে, ছেলে উঠে গেছে, আবার যেতে পারিনি, আবার ওর পাশে শুয়ে আছে। Oh my শুতে আবার God. ঘুমিয়ে পড়েছি, আবার আমাকে ডেকে খেতে নিয়ে গেছে। মাথাটা কান্না গরম হয়, এই জন্য মুখ গোমড়া করে খেয়েছি আর কি। ও মাই গড, তাতে আমার কিচ্ছু করার নেই। কারণ কি, আমি যখন দুপুরবেলা পাপার পাশে ঘুমিয়ে পড়ি, আমাকে তখন অনেকভাবে ডাকে। আমি যদি বলি আমি খাবো না, তখন জোর করে ডাকার চেষ্টা করি। এই কেমন লাগে? সব সময় তুমি করবে আমার সঙ্গে টর্চার, আমি তোমাকে ছেড়ে দেবো নাকি? নাও জ্বর এনেছি, ওষুধ খাও, গুড নাইট, টাটা, বাই বাই, দেখাচ্ছে কালকে সকালে। ডুই।